ইউটিউব ব্রাউজ করার সময় অনেক সময় একটা টপিকের উপর ভিডিও আমাদের নজরে চলে আসে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটিটা আসলে কি, বা এই চ্যাট জিপিটি প্ল্যাটফর্মটা কিভাবে কাজ করে? অনেকেই ভিডিও দিচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করে আপনি হচ্ছে প্রতি মাসে মানে হাজার হাজার টাকা হচ্ছে আর্ন করেন। তো এটা আসলে কিভাবে পসিবল, বা এটা কি আসলে কোনো আর্নিং ওয়েবসাইট কিনা? তো এই সকল বিষয়গুলো হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। তার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে। সো চলুন শুরু করা যাক। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং ম্যাজিক্যাল একটা প্ল্যাটফর্ম হচ্ছে চ্যাট জিপিটি। অ্যালন মাস্ককে আপনারা হয়তো সকলেই চিনেন। তো এই অ্যালন মাস্ক এবং তার কিছু সহযোগী ছিল, তাদের একটা সংগঠন বা একটা অর্গানাইজেশন ছিল, যেটা নাম ছিল হচ্ছে ওপেন এআই, যাদের কাজই হচ্ছে যে আর্টিফিশিয়াল বা কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়গুলো নিয়ে হচ্ছে রিসার্চ করা এবং নতুন নতুন মডিউল বা সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন হচ্ছে মার্কেটে লঞ্চ করা। তো এই ওপেন এআই এর একটা নতুন সার্ভিস বা প্ল্যাটফর্ম হচ্ছে চ্যাট জিপিটি। তো এই চ্যাট জিপিটিটা আসলে কি? তো চ্যাট জিপিটি মূলত হচ্ছে একটা চ্যাট বোট বা চ্যাটার বোট সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যা ব্যবহার করে অনলাইনে হচ্ছে চ্যাটিং কিংবা কনভারসেশন করা যায়। আর একটু সহজ করে যদি বলি যে এটা হচ্ছে একটা অটোমেটিক রিপ্লাই সিস্টেম বা রোবট, অর্থাৎ আপনি চ্যাটিং এর মাধ্যমে তার কাছে যা জানতে চাইবেন ইনস্ট্যান্টলি আপনাকে হচ্ছে সেটার একটা রিপ্লাই দিয়ে দেবে। তো আপনারা অনেকেই হচ্ছে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়টা সম্পর্কে হচ্ছে জেনে থাকবেন। তো এই চ্যাট জিপিটি প্ল্যাটফর্মটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ হচ্ছে একটা প্ল্যাটফর্ম। সো ইন্টারনেট সৃষ্টির পর থেকে এখন অবধি যত রিসোর্স অনলাইনে রয়েছে, এই সব কিছু এই চ্যাটবটটাকে হচ্ছে ট্রেন করা হয়েছে। বেসিকলি এই চ্যাট জিপিটিটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা একটা ভাষা ভিত্তিক হচ্ছে একটা প্ল্যাটফর্ম, যেটা অনলাইন থেকে সঠিক রিসোর্সগুলোকে হচ্ছে সার্চ করে তার নিজের মতো করে গুছিয়ে আপনার কাছে হচ্ছে প্রেজেন্ট করে। সো থিওরিক্যালি বলে ফেললাম বিষয়গুলো, প্র্যাকটিক্যালি চলুন সেটা আসলে দেখে নিই। তো প্র্যাকটিক্যালি দেখতে গেলে অবশ্যই কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। আপনার কম্পিউটার থেকে বা মোবাইল ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে আপনি হচ্ছে ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করবেন হচ্ছে চ্যাট, দেন হচ্ছে জিপিটি। সো চ্যাট জিপিটি লিখে আপনি যখনই হচ্ছে গুগলে সার্চ করবেন, দেখতে পাবেন গুগল আপনাকে একটি ওয়েবসাইট এখানে প্রেফার করছে। তো আপনি হচ্ছে এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করে নেবেন। আমি এটা অলরেডি এখানে ওপেন করেছি। ওপেন করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ট্রাই চ্যাট জিপিটি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অথবা আপনি ডিরেক্টলি হচ্ছে যে কোনো একটা ট্যাব নিয়ে সেখানে গিয়ে আপনি হচ্ছে টাইপ করতে পারেন হচ্ছে chat.openai.com, এটা লিখে আপনি এন্টার করলে ডিরেক্টলি হচ্ছে চ্যাট জিপিটির যে প্ল্যাটফর্মটি সেটা আপনি হচ্ছে যে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে chat.openai.com এটা ওপেন হচ্ছে। তো এইখানে আপনাকে প্রথমে হচ্ছে সাইন আপ করে নিতে হবে এই প্ল্যাটফর্মটা ব্যবহারের জন্য। তো আমি এখান থেকে সাইন আপ করছি, খুবই ইজি সাইন আপ করাটা। তো আমি সাইন আপে ক্লিক করলাম, দেন হচ্ছে এইখানটাতে আমাকে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এখান থেকে, দেন এখান থেকে আবার কন্টিনিউ করছি। এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে, আপনি আপনার পাসওয়ার্ডটা এখানে দিয়ে নেবেন। অলরাইট, আমি পাসওয়ার্ডটা দিয়ে দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করছি। ওকে, দেন দেখতে পাচ্ছেন আমাকে বলছে যে আমার যে ইমেলটা আছে সেটা ভেরিফাই করার জন্য। তো আমি মেলে চলে যাব এখন। এখান থেকে আমি হচ্ছে ওপেন এআই এর যে ইমেলটা পেয়েছি, জাস্ট ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করব। দ্যাটস গ্রেট, আমার অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমাকে আমার নামটা এখানে দিয়ে নিতে হবে। সো আমি নামটা দিয়ে নিচ্ছি, দেন কন্টিনিউ। এবার আমাকে আমার ফোন নাম্বারটা দিতে হবে। ফোন নাম্বারটা দেওয়ার পর সেন্ড কোডে ক্লিক করব। তো আমার ফোনে একটা কোড চলে এসেছে, আমাকে এই কোডটা এখানে এন্টার করতে হবে। তো এখান থেকে আমি কোডটা দিয়ে নিচ্ছি। সো আমাদের চ্যাট জিপিটিতে সাকসেসফুল ভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব, আবার হচ্ছে chat.openai.com এ চলে আসবো। এখান থেকে আমরা লগ ইন করবো। সো আমি এখান থেকে লগ ইনে ক্লিক করছি। এরপর আমার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমি সাইন আপ করেছিলাম সেটা দিয়ে আমি কন্টিনিউ করব। দেন এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, কন্টিনিউ। সো আমার লগ ইন সাকসেসফুলি হয়ে গিয়েছে। আমি এটা নেক্সট করে দিচ্ছি এখান থেকে। ওকে, ডান। সো এইটা হচ্ছে chat.openai.com এর যে প্ল্যাটফর্মটা, চ্যাট জিপিটি বা চ্যাট বট, যেটা আপনাদেরকে আমি আর্লিয়ার বলেছিলাম। সো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে সার্চ বার। ওকে, সাধারণত আমাদের কোনো তথ্য জানার থাকলে আমরা হচ্ছে গুগলে চলে যাই। গুগলে এসে আমরা হচ্ছে সার্চ করি আমাদের কোনো তথ্য জানার থাকলে। যেরকম আমরা এখানে হাউ টু মেক মানি অনলাইন লিখে সার্চ করলে এই কিওয়ার্ড রিলেটেড যত ইনফরমেশন আছে সেগুলো গুগল আমাদের সামনে নিয়ে আসে, এবং আমরা ওখান থেকে যে কোনো একটা রেজাল্টে ক্লিক করে সেটা আমরা হচ্ছে পড়ে নেই। পড়ে দেন আমরা একটা আইডিয়া এখান থেকে জেনারেট করতে পারি। কিন্তু এই যে চ্যাট জিপিটিটা আছে, যে বটটা আছে, তো এটা এরকমই একটা অটোমেটিক বা রোবোটিক
প্ল্যাটফর্ম যেখানে আপনাকে এত কষ্ট করা লাগবে না, এরাই আপনাকে সবকিছু জেনারেট করে দিবে। সো আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখি। আমরা এখানে একটা কাজ করব। আমরা বলেছিলাম ভিডিওতে প্রথমেই যে আপনি যদি কোনো কবিতা লিখতে চান, আর্টিকেল লিখতে চান, ভিডিও স্ক্রিপ্ট লিখতে চান, অথবা আপনি যদি হচ্ছে ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, আপনার একটা কোড লেখার প্রয়োজন, সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। তো আমরা এক এক করে এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনাদেরকে বিষয়টা একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। লাইক আমি যদি এখানে লিখি রাইট আ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। সো আমি এটা লিখলাম, লেখার পর আমি সেখান থেকে এন্টার করব। দেখেন এটা এখন কি করে। এই যে দেখেন বাংলাদেশ নিয়ে কবিতা লেখা স্টার্ট করে দিয়েছে। ওকে, দেখেন লিখছে। এটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট করছে এবং প্রত্যেকটা ইউনিক কিওয়ার্ড। এই যে পয়েমটা সে এখানে লিখছে এটা কিন্তু আপনি অন্য কোনো পয়েমের সাথে একদমই মিল খুঁজে পাবেন না। সো একদম টোটালি ইউনিক। আপনার যা দরকার ইজিলি এখান থেকে আপনি মেক করে নিতে পারছেন। সো আমি এখান থেকে এটা স্টপ করছি, তা না হলে সে লিখতেই থাকবে লিখতেই থাকবে। তো আমি স্টপ জেনারেটিং এ ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে সে কিন্তু একটা পোয়েম লিখে ফেলেছে। বাংলাদেশ, দ্য ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড গ্রিন, দেন ওয়্যার দ্য সানরাইজ ইন দ্য ইস্ট অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট। কত সুন্দর করে মিল করে সে কিন্তু একটা কবিতা লিখে ফেলেছে এবং সেটার নাম দিয়েছে দ্য ল্যান্ড অফ রিভার্স। সো এইটা খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। দেখেন অটোমেটিক্যালি জেনারেট করে দিচ্ছে, আপনাকে কোনো কষ্টই করা লাগছে না। ওকে, এখন ধরেন আমার কাছে মনে হলো যে না আমি হচ্ছে যে কোনো পয়েম না, আমার কোনো একটা কাজের জন্য আমি এটাকে ইউজ করতে চাচ্ছি। লাইক ধরেন আপনি একটা টপিক নিয়ে আর্টিকেল লিখবেন, ধরেন আপনি হচ্ছে যে চ্যাট জিপিটি ইউজ করে অনলাইন থেকে টাকা আর্ন করবেন। তো এই ক্ষেত্রে আপনি কিভাবে এই প্ল্যাটফর্মটাকে কাজে লাগাতে পারেন, রাইট? সো একদমই সিম্পল একটা ব্যাপার। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, হুম? তো সেই ওয়েবসাইটের জন্য আপনার হচ্ছে পোস্ট লেখা দরকার, রাইট? তো আমি যদি আপনাদেরকে বলি একটা ওয়েবসাইট আমরা একটু দেখি যে মোবাইল, সরি, ধরেন আমি লিখছি হচ্ছে স্যামসাং মোবাইল রিভিউ, এটা লিখে সার্চ করলাম গুগলে, দেন এখান থেকে দেখবো যে একটা ওয়েবসাইট চলে এসেছে। এই ওয়েবসাইটের কাজই হচ্ছে মোবাইল ফোন নিয়ে হচ্ছে রিভিউ পোস্ট করা এবং মানুষ এগুলো পড়ে এবং এই সাইটটা এইভাবেই আর্ন করে। তো এখানে দেখেন স্যামসাং গ্যালাক্সি জে ফ্লিপ 4 রিভিউ, এইটা আমরা ক্লিক করি। ওকে, এই যে স্যামসাং গ্যালাক্সি জে ফ্লিপ 4 রিভিউ, এটা নিয়ে একটা পোস্ট এখানে লেখা আছে। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে হচ্ছে ওনারা আর্টিকেল রাইটার হায়ার করে কিংবা ওনারা নিজেরা এই পোস্টগুলো হচ্ছে ক্রিয়েট করেছে। এখন আপনার কাছে মনে হলো যে আপনি হচ্ছে এটা নিয়ে একটা রিভিউ লিখতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য একদম ইউনিক ভাবে, যেটা হচ্ছে যে আপনি আপনার সাইটে পোস্ট করবেন। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি সিম্পলি এটা কপি করবেন, কপি করে আপনি এখানে চলে আসবেন। তো আমি এখান থেকে যেটা করব, আমার নিউ চ্যাটে যাব, দেন এইখানে এসে আমি লিখলাম হচ্ছে রাইট অ্যান্ড রিভিউ অ্যাবাউট স্যামসাং গ্যালাক্সি জে ফ্লিপ 4, দেন এখান থেকে এন্টার করব। সো এই যে দেখেন স্যামসাং গ্যালাক্সি জে ফ্লিপ ফোন নিয়ে খুব সুন্দর করে সে কিন্তু রিভিউ লেখা স্টার্ট করে দিয়েছে। দ্যাট মিন্স আপনাকে কোনো কষ্টই করা লাগছে না, আপনি জাস্ট এখান থেকে কপি করে ওয়েবসাইটে পেস্ট করে দেবেন। আর এটা কিন্তু সে নিজে জেনারেট করছে একদম ইউনিক ভাবে। সো দেখেন এই যে একটা রিভিউ কিন্তু সে লিখে দিয়েছে আপনার জন্য। ওকে, তো এখন আমরা দেখবো হচ্ছে যারা স্টুডেন্ট রয়েছেন তারা এটাকে কিভাবে কাজে লাগাতে পারেন। সে ধরেন আমার একটা শর্ট নোট দরকার, যেটা হচ্ছে প্রিপোজিশনের উপরে। তো আমি এখানে লিখবো হচ্ছে write a hand note about preposition. ওকে, তো এটাকে আমি একটু কারেক্ট করে দিই। দেন এখান থেকে, সরি, আমি এখান থেকে নিউ চ্যাটে যাব, দেন এখানে এটা পেস্ট করে এন্টার করব। দেখেন প্রিপোজিশন নিয়ে সে কিন্তু এই যে এখানে খুব সুন্দর করে একটা হ্যান্ড নোট আমাকে লিখে দিচ্ছে। তো আমাকে কিন্তু কষ্ট করে বিভিন্ন ওয়েবসাইট সার্চ করা লাগছে না। সো এটা খুবই মজার একটা বিষয়। দেখেন সে কিন্তু এটা খুব ইজিলি কিন্তু এখানে লিখে দিয়েছে। তো আমি যদি এখন ডিটেলস জানতে চাই, লাইক দ্য ইউজেস অফ প্রিপোজিশন অন, ওকে, তো এইটা নিয়ে আমি চাচ্ছি যে এটার ডিটেলস ইউজেসটা আমাকে দিতে। দেন আমি এন্টার করলাম। সো এখন কিন্তু সে এটা নিয়ে আমাকে এক্সাম্পল দিচ্ছে যে এটা কোথায় কোথায় ব্যবহার হয়। খুবই চমৎকার, খুবই চমৎকার। আপনাকে কোনো ওয়েবসাইট ব্রাউজ করা লাগছে না। আপনি শুধু লিখবেন আর এখান থেকে আপনি নোটটা জাস্ট আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার যে ওয়ার্ড ফাইল আছে সেখানে পেস্ট করে নিতে পারেন। আচ্ছা, আমরা আরেকটু এই চ্যাটবটের সাথে আরেকটু চ্যাট করি। তো এখন আমরা ধরেন আমাদের একটা ওয়েবসাইটের জন্য হচ্ছে আম স্ক্রিপ্ট জেনারেট করব। লাইক সেটা PHP কোনো স্ক্রিপ্ট হইতে পারে। তো আমি ধরেন আমি হচ্ছে একটা চ্যাটিং প্ল্যাটফর্ম বানাতে চাচ্ছি। এইখানে গিয়ে লিখবো হচ্ছে write a PHP script for chatting
অ্যাপ্লিকেশন। ওকে, দেন আমি এখান থেকে এন্টার করলাম। দেখেন শুরু হয়ে গেছে কিন্তু স্ক্রিপ্ট লেখা। ওয়েবসাইট ডেভেলপিং এর কাজ কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আমার কোনো প্রোগ্রামারের প্রয়োজন হচ্ছে না। একদম অটোমেটিক্যালি এখান থেকে সে কিন্তু জেনারেট করে দিচ্ছে। জাস্ট কপি করে যিনি মোটামুটি একজন ভালো ডেভেলপার বা মোটামুটি এই যে কাজগুলো বোঝে সে কিন্তু এটা কপি করে ইজিলি ইউজ করতে পারবে। একদম সবকিছু এখানে সে কিন্তু লিখে দিচ্ছে। সো খুবই চমৎকার এবং খুবই আ ইউজফুল একটা প্ল্যাটফর্ম এইটা। কোনো কষ্ট করা লাগে না। ওকে? তো এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা প্ল্যাটফর্ম। তো এখানে একটা বড় সমস্যা হচ্ছে আমাদের জন্য যে এই যে কাজগুলো করে দিচ্ছে এই চ্যাটবটটা, যারা হচ্ছে মোটামুটি মিড রেঞ্জ অথবা যারা হচ্ছে বেসিক লেভেলের ডেভেলপার, যারা হয়তো কোথাও জব করছেন, হ্যাঁ? তাদের কিন্তু আর প্রয়োজন হচ্ছে না। সো এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম হচ্ছে যে অনেকেই হয়তোবা ইন ফিউচারে এটা যখন আরো আপডেটেড হবে, সো এক্ষেত্রে চাকরি হারানোর একটা ভয় কিন্তু অলরেডি আমাদের মধ্যে কাজ করছে যদি এই প্ল্যাটফর্মটা খুবই আ ডেভেলপ হয় এবং খুবই ইউজ হয় প্রত্যেকটা জায়গায় এবং বড় কথা হচ্ছে এটা যদি সবসময় ওপেন সোর্স হিসেবে থাকে তাহলে। তো এইটা হচ্ছে ChatGPT যেটা আপনারা অলরেডি দেখেছেন। সো আশা করছি এটা নিয়ে আপনারা খুব ভালো একটা ধারণা পেয়েছেন। সো ChatGPT নিয়ে পরবর্তীতে যদি আপনারা আরো কোনো ভিডিও চান এটার ইউজেস নিয়ে বা গাইডলাইন নিয়ে অবশ্যই আমাকে জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।